যার কারণে এইখানের প্রধান ফসলই আপনার ধান বলা যায় আর কি এক কথায়, কারণ কম বেশি সবাই আসলে এইখানে ধান চাষটা করে। এইভাবে আসলে কোথায় কিনেছে বুঝতে পারতেছি না। এইসব গাড়ি থেকে আসলে সাবধানে থাকা উচিত, কারণ এদের আসলে এই গাড়িগুলো আসলে এক্সটেন্ড করে হিউজ পরিমাণে, সামনে পড়লেই সে এর গাড়ি আসতেছে, সিগন্যাল দেয় কিনা যায় না। যাই হোক, সিগন্যাল দেয় নাই ভালো কথা। আমার না ক্যামেরা নিয়ে বেরোইলে ভয় লাগে, যদি পুলিশে সিগন্যাল দিয়ে বলে যে এইটা আসলে ঠিক না করা হ্যান ত্যান, এটা মামলা দিয়ে দেয়। মামলা দিয়ে দিতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে এটা তো মানে ইয়া না আর কি, রুলসের ভিতর পড়ে না যে আমরা ক্যামেরা হেলমেটে মাউন্ট করে ভিডিও করতে পারবো আর কি। তো এইটা হচ্ছে আপনার বেদগ্রামের মোড় আর কি, সামান্য একটু দূরে হচ্ছে বেদগ্রামের। রাত্রেবেলা আসলে এইখানে আপনি দেখলে আসলে পুরো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর লাইটিং করে এইখানে, যেটা আসলে আপনার চিন্তার বাইরে। এখান থেকে পুরো লাইটিংয়ে ভরে যায় আর কি, যে লাইটগুলো পুরো একেবারে আপনার মনে হবে যে দিনের মতো আর কি, এরকমটা মনে হয়। পিছন থেকে একটা হাই স্পিডে গাড়ি আসতেছে, এটা মনে হয় নোয়া গাড়ি একটা। তো সবসময় যেটা আমার করা লাগতেছে সেটা হচ্ছে যে আমার লুকিং গ্লাসের দিক খেয়াল রাখতে হচ্ছে, যে কখন কোন গাড়িটা চলে আসে। খেয়াল না রাখলে তো হবে না। এইখান থেকে আমার ঘুরতে হবে, ঘুরাই মোড়। এইখানেই বেশিরভাগ সময় আসলে সার্জেন্ট দাঁড়ায় আর কি, সামনেও মেবি দাঁড়াইতে পারে, আসলে সঠিকভাবে আমি জানি না। তো যাই হোক, যেহেতু সার্জেন্ট নাই কারণে বেরোয় যাইতে পারতেছি। আর এইটা হচ্ছে যে আপনার বেদগ্রামের পরে যে কোটালীপাড়া স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের গাড়ি এইখান থেকে মূলত ছাড়ে আর কি। এখান থেকে আপনার বরিশালের গাড়িও যায়, কিন্তু এইখান থেকে যায় না, এখানে দাঁড়ায়। তারপর আসলে আপনাদের সিরিয়াল থাকলে অথবা টিকিট থাকলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যাইতে পারবেন, অন্য ক্ষেত্রে আপনারা যাইতে পারবেন না। দেখেন সামনে কিভাবে বাসে চলে যাচ্ছে, মানে এগুলো বড় বড় দুর্ঘটনার একটা শিকার আর কি, এছাড়া কিছু না। তো এইভাবে আসলে করা উচিত না আমার মতে আর কি। যাই হোক, যা করতেছে করুক। আমার বাইকে আজকে স্পিড উঠাইতে ভালো লাগতেছে না, মেবি এই স্পিডে মনে হয় বাইক চালা এরকম লাগতেছে। মানে বেশি স্পিডে উঠালে হয় কি, আপনার দেখা যাচ্ছে কিছু সময় পরে গাটা ঘেমে যায় প্রচণ্ড পরিমাণে, মানে গাড়ি থামাইলে আর কি, তারপর আরও বেশি খারাপ লাগে। এই কারণে আসলে বাইকের স্পিডে উঠাইতে চাচ্ছি না, কম স্পিডে আস্তে আস্তে করে যাব, সেরকম একটা চিন্তা ভাবনা করছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে যাব। সামনে একটা ইজি বাইক আছে, আর তার সামনে একটা আপনার বাস আছে। যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটি অতটা বেশি একটা ভালো না, মেবি ওভারটেক করতেই হবে। তো এইসব মোড়ের কাছে এসে খুব সাবধানে আসলে ওভারটেকিং করতে হয়, কারণ হচ্ছে যে কখন গাড়ি চলে আসবে আপনি তো নিজেও জানতে পারবেন না, হুট করে গাড়ি চলে আসবে আপনার বুঝতেও পারবেন না। এইটাই হয় আর কি। এই যে একটা পুরনো, অনেক পুরনো, তো আমার দাদার কাছ থেকে শুনেছি এই গাছটার বয়স মেবি 150 বছরের কাছাকাছি হয়। অনেক পুরনো পুরনো গাছ এইখানে আছে এখনো, আগে ছিল না সেটা হচ্ছে আলাদা ব্যাপার। মানে আগে ছিল কিন্তু এখন নাই আর কি, এখন সে পর্যন্ত বাঁচায় রাখে না, তার আগেই কাইটা ফলায়।